আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার পরিবেশ বিজ্ঞানের থার্ড ইউনিট টেস্টের 8 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। পরিবেশ বিজ্ঞানের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন হলো পূর্ণিমা তিথিতে হয় চন্দ্রগ্রহণ। 2 নম্বরে আছে লেখাপড়া করা শিশুদের আইনত অধিকার 14 বছর বয়স পর্যন্ত। 3 নম্বরে আছে গরম লাভা বেরিয়ে আসে আগ্নেয়গিরি থেকে। 4 নম্বর প্রশ্ন হলো একটি অশাক উদ্ভিদের নাম নারিকেল গাছ। 5 নম্বরে আছে বিষাক্ত গ্যাসটি হলো কার্বন মনোক্সাইড। 6 নম্বরে আছে কাগজ এসেছে চীন থেকে। তারপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 8টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো প্রেসার কুকার কেনার সময় আইএসআই চিহ্ন দেখে নিতে হয়। 2 নম্বরে আছে বুকে ভর দিয়ে হেঁটে বেড়ানো প্রাণীদের সরীসৃপ বলে। 3 নম্বরে আছে রিকশা 1900 সালে কলকাতায় আসে। 4 নম্বর প্রশ্ন হলো রয়্যাল বেঙ্গল টাইগার পশ্চিমবঙ্গের সুন্দরবন বনে থাকে। 5 নম্বরে আছে হুইয়া পাখির পালক সংগ্রহের জন্য মানুষ তাদের মেরে ধ্বংস করে দিয়েছে। 6 নম্বরে আছে বাবা সাহেব আম্বেদকর ভারতের সংবিধান রচনা করেছিলেন। 7 নম্বর প্রশ্ন হলো পুকুরের জল জীবাণুমুক্ত রাখতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়। 8 নম্বরে আছে জেব্রা ক্রসিং বরাবর সর্বদা রাস্তা পার হওয়া উচিত। 9 নম্বর প্রশ্ন হলো যিনি পরিষেবা গ্রহণ করেন তাকে উপভোক্তা বলে। তারপরে 3 নম্বরে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। সালফার ডাইঅক্সাইড হবে অ্যাসিড বৃষ্টি, আসানসোল হবে কয়লা খনি, জৈব সার হবে গোবর, জওহরলাল নেহেরু হবে শিশু দিবস, পেয়ারা হবে বারুইপুর, কলা গাছ হবে নরম কাণ্ড বিশিষ্ট। তারপরে 4 নম্বরে আছে এক কথায় উত্তর দাও, যে কোনো 10টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো পীর সাহেবের কবরস্থানকে কি বলে? উত্তর হবে মাজার বলে। 2 নম্বরে আছে সমুদ্রের নিচে ভূমিকম্পকে কি বলে? উত্তর হবে সুনামি বলে। 3 নম্বরে আছে প্রাকৃতিক উপায়ে পরিবেশে অক্সিজেন উৎপন্ন করে কোন জীব? উত্তর হবে সবুজ উদ্ভিদ। 4 নম্বর প্রশ্ন হলো সৌরজগতের কোন গ্রহে জীব বাস করে? উত্তর হবে পৃথিবী গ্রহে। 5 নম্বরে আছে হিমালয়ের পাদদেশের নিচু জমিকে কি বলে? উত্তর হবে তরাই ডুয়ার্স অঞ্চল বলে। 6 নম্বর প্রশ্ন হলো একটি অর্থকারী পতঙ্গের নাম লেখো। উত্তর হবে মৌমাছি। 7 নম্বরে আছে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি? উত্তর হবে সান্দাকফু। 8 নম্বরে আছে বড় গির্জাকে কি বলে? উত্তর হবে ক্যাথিড্রাল বলে। 9 নম্বরে আছে ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর উপর অবস্থিত? উত্তর হবে জলঢাকা নদীর উপর। 10 নম্বরে আছে তালপাতায় লেখা বইগুলিকে কি বলে? উত্তর হবে পুঁথি বলে। 11 নম্বরে আছে মরা কোটাল কোন তিথিতে হয়? উত্তর হবে অষ্টমী তিথিতে। আজকের সমাধান করা মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7699531215 নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 5 নম্বরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 8টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো হরপা বান কাকে বলে? 2 নম্বরে আছে এমন দুটি যানবাহনের নাম লেখো যেগুলি এখন দেখা যায় না। 3 নম্বর প্রশ্ন হলো অ্যাসিড বৃষ্টি কাকে বলে? 4 নম্বরে আছে সমাজভিত্তিক বন কাকে বলে? আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী মডেল সেটের ভিডিও পাওয়ার জন্য, এবং এরপরে তোমাদের কোন সাবজেক্টের ভিডিও প্রয়োজন কমেন্টে লিখে জানিও। এর উপরে ভিত্তি করে পরবর্তী ভিডিও আমরা তাড়াতাড়ি নিয়ে আনবো। সাথে আজকের ভিডিওটিকে একটি লাইক করে দিও।
তারপরে ৫ নম্বরে আছে জলচক্র কাকে বলে? ৬ নম্বরে আছে নিরাপদে পথ চলার ২টি নিয়ম লেখো। ৭ নম্বরে আছে বন থেকে আমরা কি কি পাই? ৮ নম্বর প্রশ্ন হলো জোয়ার ভাটা কাকে বলে? ৯ নম্বরে আছে জন্মের পর থেকে প্রতিটি শিশুর কি কি মৌলিক অধিকার থাকা উচিত? তারপরে ৬ নম্বরে আছে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো সূর্যগ্রহণের একটি চিত্র এঁকে দেখাও। এর সাথেই প্রশ্ন আছে সূর্য থেকে আমরা কোন শক্তি পাই? তারপরে ২ নম্বরে আছে চন্দ্রগ্রহণের একটি চিত্র এঁকে দেখাও। এর সাথেই প্রশ্ন আছে পৃথিবীর চারিদিকে ঘুরতে চাঁদের কত সময় লাগে? আজকের ভিডিওটি তোমাদের উপকারে এসে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।